সাম্প্রতিক গবেষণায় জানা যায় পৃথিবী পূর্ব দিকে হেলে গেছে, অর্থাৎ পৃথিবীর ঘূর্ণন অক্ষ ধীরে ধীরে পূর্ব দিকে সরে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে জলবায়ু পরিবর্তন, বরফ গলন এবং ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমনকি কিছু গবেষক ইঙ্গিত করছেন ভারতের কিছু অঞ্চলের মানবকৃত কার্যক্রমও এই পরিবর্তনের প্রভাব ফেলছে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব পৃথিবীর অক্ষ কেন পরিবর্তিত হচ্ছে, এর প্রভাব কি হতে পারে এবং আমরা কি সেই পরিবর্তন নিয়ন্ত্রণ করতে পারবো। বলুন তো, আপনি একদিন আকাশের দিকে তাকালেন, সূর্য প্রতিদিনের মতোই পূর্ব দিকে উঠছে, পশ্চিমে যাচ্ছে, সবকিছু যেন একেবারেই স্বাভাবিক। কিন্তু হঠাৎ যদি শুনতে পান আমাদের পৃথিবী ধীরে ধীরে একপাশে হেলে পড়ছে, এটা কি আদৌ সম্ভব? অবিশ্বাস্য শোনালেও বিজ্ঞানীরা বলছেন হ্যাঁ, পৃথিবী আসলে তার অক্ষ থেকে সরে যাচ্ছে। আর এই পরিবর্তন ভবিষ্যতে মানব সভ্যতাকে ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে দিতে পারে। আরও অবাক করার মতো বিষয় হলো এই বিপদের পেছনে দায়ী নাকি মানুষই। আর গবেষকদের আঙুল উঠছে ভারতের দিকেও। পৃথিবীকে আপনি যদি একটি ঘূর্ণায়মান টপের মতো ভাবেন তাহলে বিষয়টা সহজ হবে। প্রতিদিন পৃথিবী নিজের অক্ষের চারপাশে ঘুরে দিন আর রাত তৈরি করে। তবে পৃথিবীর অক্ষ পুরোপুরি সোজা নয়, এটি প্রায় 23.5 ডিগ্রি হেলে আছে। এই হেলানো অক্ষের কারণেই আমাদের পৃথিবীতে গ্রীষ্ম, শীত, বর্ষার মতো ঋতুর জন্ম হয়। কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে পৃথিবীর এই অক্ষ ধীরে ধীরে পূর্ব দিকে সরে যাচ্ছে, অর্থাৎ পৃথিবী একটু একটু করে হেলে পড়ছে। স্যাটেলাইট আর আধুনিক প্রযুক্তির কারণে বিজ্ঞানীরা এখন পৃথিবীর অক্ষের ক্ষুদ্রতম পরিবর্তন পর্যন্ত করতে পারছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন 1993 সাল থেকে 2010 সালের মধ্যে পৃথিবীর 2 মেরু ঘূর্ণনের সঙ্গে প্রতি বছর 4.36 সেন্টিমিটার গতিতে অবস্থান বদলেছে। সুমেরু ও কুমেরু 64.16 ডিগ্রি পূর্বে সরে গিয়েছে, ফলে 80 সেন্টিমিটার পূর্বে হেলে পড়েছে পৃথিবী। শুনতে তেমন কিছু মনে না হলেও এই ক্ষুদ্র পরিবর্তন দীর্ঘমেয়াদে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। প্রশ্ন আসে, কেন পৃথিবীর অক্ষ পরিবর্তিত হচ্ছে? বিজ্ঞানীরা বলছেন এর পেছনে প্রধান দুটি কারণ রয়েছে। প্রথমত, গ্লোবাল ওয়ার্মিং। পৃথিবীর হিমবাহ দ্রুত গলে যাচ্ছে, বিপুল পরিমাণ বরফ গলে গিয়ে সমুদ্রের পানিতে মিশে যাচ্ছে। এর ফলে পৃথিবীর ভরের ভারসাম্য বদলে যাচ্ছে। দ্বিতীয় কারণ, ভূগর্ভস্থ পানি উত্তোলন। বিশেষ করে ভারত ও চীনের মতো দেশে কৃষিকাজ ও জনসংখ্যার চাপে কোটি কোটি লিটার পানি ভূগর্ভ থেকে তুলে নেওয়া হচ্ছে। কল্পনা করুন, যখন পৃথিবীর ভেতরের গভীর থেকে এই বিশাল পরিমাণ পানি তুলে সমুদ্রে ফেলে দেওয়া হয়, তখন পুরো গ্রহের ভরকেন্দ্র পরিবর্তিত হয়ে যায়। এখানেই আসে ভারতের নাম। গবেষণায় দেখা গেছে 1993 থেকে 2010 সালের মধ্যে পৃথিবীর অক্ষ পূর্ব দিকে হেলে যাওয়ার পেছনে ভারতের বিশাল ভূমিকা রয়েছে। কারণ ভারত একাই প্রতি বছর প্রায় 30 ট্রিলিয়ন গ্যালন পানি ভূগর্ভ থেকে তোলে। এই পানি নদী, হ্রদ ও শেষে সমুদ্রে গিয়ে জমা হয়। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন এই পরিবর্তন পৃথিবীর অক্ষ সরানোর অন্যতম কারণ। তবে শুধুই ভারত নয়, পৃথিবীর অন্যান্য দেশও একইভাবে দায়ী। কিন্তু পরিমাপের দিক থেকে ভারতই সবচেয়ে বড় অংশীদার হওয়ায় তাদের দিকেই আঙুল উঠছে সবার আগে। এখন প্রশ্ন হলো, পৃথিবী যদি হেলে যেতে থাকে তবে এর ফল কি হতে পারে? বিজ্ঞানীরা সতর্ক করেছেন এতে ঋতুর স্বাভাবিক চক্র ভেঙে পড়তে পারে। পৃথিবীর কোনো জায়গায় ভয়াবহ খরা দেখা দিতে পারে, আবার কোথাও হতে পারে প্রবল বন্যা। আবহাওয়ার প্যাটার্ন একেবারেই এলোমেলো হয়ে যাবে। এমনকি বরফ গলার গতি আরও বেড়ে গিয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে, আর তাতে উপকূলীয় শহরগুলো ডুবে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। কিছু বিজ্ঞানী মনে করেন পৃথিবীর অক্ষ যদি দীর্ঘমেয়াদে বদলে যায় তবে এর ফলে ঘূর্ণনের স্থিতিশীলতাও নষ্ট হতে পারে। একসময় দিনরাতের দৈর্ঘ্য, ঋতু সবকিছুই বদলে যেতে পারে। আর আমরা যেভাবে পৃথিবীকে চিনি তা আর আগের মতো থাকবে না। তাহলে কি সব শেষ? একেবারেই নয়। বিজ্ঞানীরা বলছেন যদি এখনই পদক্ষেপ নেওয়া যায় তবে এই বিপদ এড়ানো সম্ভব। ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে হবে, নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে হবে, আন্তর্জাতিকভাবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কঠোর পদক্ষেপ নিতে হবে। আমরা যদি সচেতন হই তবে পৃথিবীর অক্ষকে স্থিতিশীল রাখা সম্ভব হবে।
পৃথিবী খুবই সংবেদনশীল। আমরা মানুষ যতই শক্তিশালী হই না কেন, প্রকৃতির একটিমাত্র পরিবর্তনই আমাদের অস্তিত্ব কাঁপিয়ে দিতে পারে। আজ পৃথিবী মাত্র কয়েক সেন্টিমিটার হেলেছে, কিন্তু যদি একদিন এই পরিবর্তন এত বড় হয়ে যায় যে পৃথিবী আর বাসযোগ্য না থাকে, তখন কি হবে? প্রশ্নটা আমাদের সবার জন্য, কারণ পৃথিবী কারো একার নয়, এটাই আমাদের একমাত্র ঘর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সামনে আরও মহাজাগতিক রহস্য এবং বিজ্ঞানভিত্তিক তথ্য নিয়ে আবার দেখা